হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আমি ফার্স্ট টাইম পাস্তা করব। তো আমি কীরকম পাস্তা করব অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করবে। আর যদি আমার কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো পাস্তা করার জন্য আমি প্রথমেই সব সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে বিনস কেটেছি, পেঁয়াজ, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। তো এগুলো দিয়েই আমি পাস্তা করব। তো পাস্তাটা কেমন কি তৈরি করি অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করো। তো তাহলে প্রথমেই আমি দেখো কড়াইতে করে এক বাটি, ছোট বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে পাস্তাগুলো তুলে দিচ্ছি। তো পাস্তাটা সেদ্ধ হতে টাইম লাগবে, তার জন্য আগে পাস্তাটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে আমি জল দিয়ে পাস্তা দিয়ে তার উপরে ছোট চামচের 2 চামচ নুন দিয়ে দিলাম। তো লবণটা দেবো কেন, কারণ তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ওতে ভালো করে লবণটা ভেতরে পুশ হয়ে যাবে, তার জন্যই আমি লবণটা আগে থেকে দিয়ে দিলাম। তো ওখানে পাস্তা সেদ্ধ হচ্ছে আর আমি এপাশে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমে লবণ দিয়ে একে আমি ভুজিয়া করব। তো কড়াইতে তেল দিয়ে আমি কড়াইয়ের ওপর ডিমটা দিয়ে দিলাম। তো ডিম দিয়েই আমি ডিমটাকে ভালো করে ভুজিয়া করে নেব। তো ভুজিয়া করে নিয়ে তারপরে ভুজিয়াটাকে নামিয়ে সেকেন্ড আবার তেল দিলাম। তো তেল দিয়ে আমি এবারে সব সবজিগুলোকে ভাজবো। তো একে একে আমি কি সবজি তুলছি প্রথম থেকে দেখো। প্রথমেই আমি দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা হালকা হালকা লাল হবে, তারপর আমি তুলে দেব ছোট করে কুচিয়ে রাখা বিনসগুলো। তো বিনসগুলো ভালো করে ভেজে নিতে হবে, কারণ বিনসগুলো একটু শক্ত হয়। তো ভাজতে ভাজতে ওটা নরম হয়ে যাবে, তো খেতেও খুব মজাদার লাগবে। তো দেখো বিনসগুলো ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। বিনসগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি তুলে দিলাম গাজর। তো গাজরগুলো হালকা নাড়াচাড়া করে জাস্ট হালকা ভেজে নেবে, কারণ গাজর বেশি ভাজতে হয় না, ওগুলো নর্মালি খাওয়া যায় কাঁচা, কিন্তু বিনস তো আর কাঁচা খাওয়া যায় না। তো তার জন্যই আমি গাজরটাকে হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি। তো মটরশুঁটি অবভিয়াসলি সেদ্ধ করতে হবে, কারণ ওটা সেদ্ধ করলে তবে গিয়ে একটু তরকারির সাথে বা যে কোনো পাস্তা বলো, যে কোনো সবজির সাথে বলো, ভালো লাগে। তো তার জন্যই আমি মটরশুঁটি ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা আমি হালকা নাড়াচাড়া করে লাস্টে দিয়ে দিলাম টমেটো, কারণ টমেটো লাস্টে দিলাম টমেটোটা তাড়াতাড়ি গলে যায় বলে, এই কারণে আমি টমেটোটা সবার লাস্টে দিয়ে সব সবজির সাথে একেবারে মিক্স করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি পাস্তা মশলা। তো পাস্তা মশলাটা অল্প করে দিয়ে সব সবজির সাথে একেবারে নাড়াচাড়া করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো। তো পাস্তাগুলো দিয়ে আমি ভালো করে সব সবজির সাথে একেবারে মিক্স করে নেব। ভালো করে মিক্স করব যাতে সব পাস্তাগুলোই খুব সুন্দরভাবে সবজির সাথে মিক্স হয়ে যায়। তো মিক্স করে দিলাম। মিক্স করে তোমরা ভাবছো যে আমি লবণ দেইনি কেন, কারণ আমি প্রথমেই কিন্তু পাস্তা সেদ্ধর সময় 2 চামচ লবণ দিয়ে পাস্তাটা সেদ্ধ করেছিলাম, এই জন্য এক্সট্রা করে আর আমি লবণ দেইনি, কারণ লবণ দিলে আর এটা খাওয়ার যোগ্য থাকবে না। তারপর আমি দিয়ে দিলাম কিষান টমেটো সস। তো কিষান টমেটো সস দিয়ে আমি ভালো করে সব কিছু নাড়াচাড়া করে, তো দেখো দেখি কিষান টমেটো সস দেওয়ার পর পাস্তাটা কি পাস্তার মতো লাগছে? তো অবশ্যই যদি পাস্তাটা পাস্তার মতো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এরপর দিয়ে দিলাম আগে থেকে ভুজিয়া করে রেখেছিলাম ডিমের ভুজিয়া। তো সেগুলোই দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে একদম পুরো পারফেক্ট করে তোমাদেরকে আমি লাস্টে একদম দেখাচ্ছি। তো চলো, তো এই দেখো আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি। তো পাস্তাটা নামিয়ে তোমাদের দেখো পাস্তাটা কিন্তু পাস্তার মতো লাগছে। এখানে পাস্তাটা খেয়ে আমার বর আর আমার ভাই রিভিউ দেবে। তো চলো দেখা যাক, রিভিউ শুনে নিই। তো খাও, খেয়ে বলো কেমন হয়েছে। বলো কেমন হয়েছে। জাস্ট ওয়াও। জাস্ট ওয়াও। তো আমার বর ওয়াও বলে দিয়েছে, এবারে ভাইয়ের রিভিউ। তো ভাই কি রিভিউ দেখা যাক। বল কেমন হয়েছে বল। ভালো, খুব ভালো। তো চলো এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো দেখা যাক। ভালো হয়েছে, ফার্স্ট টাইম করলাম, খুব একটা খারাপ হয়নি। পাস্তাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। তো চলো পাস্তার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভিডিওটাতে কোনো ভুল কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এই বোনটির পাশে থেকো।
টাটা।